শান্ত শুভ সকাল। সারা রাত ভাঙচুরের যেই রিপোর্ট আমরা দেখলাম, এখানে দেখালাম, আপনি বলবেন যে এখনকার অবস্থা কি সেখানে? এমদাদ, কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং আমরা এসে দেখেছিলাম যে কিছু সময়ের জন্য একটা বিরতি চলছিল। এখানে আমরা যে দৃশ্য দেখছি যে এই মুহূর্তে আসলে দ্বিতীয় তলার ভাঙচুরের কাজ চলমান রয়েছে এক্সকাভেটরের মাধ্যমে এবং এইখানে সামনের যে বারান্দার অংশ ছিল, নিচতলার অংশ ছিল, সেগুলা ভেঙে যে একটা স্তূপ তৈরি হয়েছে, সেই স্তূপ না সরানো পর্যন্ত এক্সকাভেটর এখানে আসলে প্রবেশ করতে পারছিল না। তো সে অংশটুকু সরিয়ে এক্সকাভেটরের জায়গা তৈরি করে আসলে এখানে পরবর্তীতে দ্বিতীয় তলা ভাঙার কাজ আবার শুরু হয়েছে সকাল 7টার কিছু আগে থেকে। এবং বলতে হবে যে এখানে যেই ছাদের অংশটি, সেই অংশটি এই মুহূর্তে ছাদের কার্নিশের অংশ, সেটি ভাঙা হচ্ছে। এখানে উপস্থিত যেই মানুষজন রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু এখানে সারা রাত ধরে অনেকে অপেক্ষামান ছিলেন এবং পুরো এই ধানমন্ডি 32 নম্বরের যে ভবন, সেই ভবনটি ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনেকেই সারা রাত ধরে দেখেছেন, অনেকে উপভোগ করেছেন। এবং কিছুক্ষণ পরপর যখন আমরা দেখি যে বড় কোনো একটা দেয়াল ভেঙে পড়ছে অথবা বড় কোনো একটা অংশ খসে পড়ছে, তখনই সমস্বরে সকলে চিৎকার করছেন, আনন্দের বহিঃপ্রকাশ তারা কিন্তু জানাচ্ছেন। এবং বলতে হবে যে এই কাজ শুরু হয়েছে রাত 9টার কিছু পর থেকে এবং ভাঙার যে এই 32 নম্বরের যে ভবন, সেই ভবন ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে যদি ক্ষণ গণনা করতে হয়, সেটি 11:30 বা 12টার সময় থেকে শুরু হয়েছে এবং সেটি কিছুক্ষণ পরপর গ্যাপ দেওয়া হয়েছে বা থামানো হয়েছে, তারপরে আবার নতুন উদ্যমে শুরু করা হয়েছে। তো এই প্রক্রিয়া আসলে যেই পরিস্থিতি আমরা দেখছি বা যতটুকু সময় এখানে ক্ষেপণ হচ্ছে, তাতে মনে হচ্ছে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ হয়তোবা। এখানে শুধু যে ভাঙচুরের বিষয় তা নয়, এখানে যেই জঞ্জালটা সৃষ্টি হচ্ছে সেটা আসলে না সরাতে পারলে এক্সকাভেটরের মাধ্যমে আসলে পুরো ভেতর পর্যন্ত ভবন ভাঙার যে প্রক্রিয়া, সেটি আসলে একটু সময় সাপেক্ষ হয়ে যাবে। তবে এখানে যেই জনতা উপস্থিত রয়েছেন, আমরা দেখছি যে রাতভর তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে রাখছেন, অনেকে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছেন এবং যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ পরপর তাদের ভিতরে কিন্তু এক ধরনের উদ্দীপনা কাজ করছে। যখনই একটা বড় কোনো একটা দেয়াল ধসে পড়ছে অথবা বড় কোনো একটা অংশ ভেঙে পড়ছে, তখনই তাদের একটা স্লোগান আমরা কিন্তু এখানে শুনতে পাচ্ছি। এখানে ছাত্র জনতার সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে আসলে আওয়ামী লীগের যেই শাসনামল, সেই শাসনামলের যেই ইতিহাস অথবা তাদের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত হিসাবেই তারা এই ভবনটি ভেঙে দিচ্ছেন এবং এটি ধূলিসাৎ হয়ে যাচ্ছে বা করে দেওয়া হচ্ছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে যে কয়জনের সাথে কথা হয়েছে আমার, তারা কিন্তু সকলেই বলছিলেন যে এমন একটি কর্মকাণ্ড কিন্তু ইতিহাসের যেই পরিক্রমা, সেই পরিক্রমায় বড় একটি দাগ হয়ে থাকবে। এবং ছাত্র জনতা বলছিলেন যে এটি সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গা এবং ছাত্র জনতার যে ক্ষোভের জায়গা, 24-এর যে গণ অভ্যুত্থানের যে মূল মন্ত্র, সেই মন্ত্রের সাথে এটি সামঞ্জস্য এবং সেই মন্ত্র থেকেই আসলে এটিকে নিঃসাত করে দেওয়া হচ্ছে। এবং সাধারণ জনতা যে এখানে উপস্থিত রয়েছেন, তারা কিন্তু পুরো কাজটি, পুরো কর্মকাণ্ডটি কিন্তু রাতভর এখানে উপস্থিত থেকে দেখছেন। এবং আমরা দেখছি যে পার্শ্ববর্তী যে ট্রাস্টি বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিংয়ের ছাদে অবস্থান নিয়েছে ছাত্র জনতা এবং তারাও কিন্তু পুরো কাজটি তদারকি করছেন, দেখছেন এবং অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করছেন। এক্সকাভেটর রাত 9টার আগেই কিন্তু এই ধানমন্ডি 32-এর যেই ভবন, সেই ভবনে এসে উপস্থিত হয়
এবং সেখানে কিন্তু তার আগে থেকেই ছাত্র জনতাকে আমরা দেখেছি যে তারা প্রবেশ করেছিল এবং সেখান থেকে তারা নিজেরাই কিন্তু ভাঙচুরের শুরু করে সেখান থেকে ছোট ছোট ব্যক্তি পর্যায়ে, এবং পরবর্তীতে রাত 12টার কিছু আগে থেকে কিন্তু এই এক্সকেভেটরের মাধ্যমে ভাঙচুর শুরু হয়। এমদাদ। শান্ত, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে শান্তর মাধ্যমে আমরা আরও আপডেটগুলো আপনাদেরকে সবসময় জানিয়ে রাখবো।